করোনার সংক্রমণ বাড়লেও কোথাও নেই জনসচেতনতা, উদাসীন প্রশাসন, করোনা বিধি নিষেধ মানতে অনীহা মানুষের। এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার ও কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে কক্সবাজারে, জানাবেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, কক্সবাজার এর যে হাসপাতালগুলো আছে সেগুলোতে কি পিসিআর ল্যাব বা করোনা পরীক্ষার কিট রয়েছে কিনা, কি অবস্থা সবশেষ হাসপাতালগুলোতে? আম, আসলে এই বিষয়ে আমি কথা বলেছি কক্সবাজারের সিভিল সার্জনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যেহেতু কক্সবাজারের একটি বিশেষ জনগোষ্ঠী রয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠী, তাদেরকে নিয়মিত এই করোনা টেস্ট করাতে হচ্ছে। সেই কারণে মূলত কক্সবাজারের যে পিসিআর ল্যাব রয়েছে সেখানে নিয়মিত সেই টেস্ট করা হয়ে থাকে। এ পর্যন্ত কক্সবাজারে 9 জন করোনা 12 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, তার মধ্যে 9 জন রোহিঙ্গা জনগোষ্ঠী। এবং তারা যেহেতু ভ্যাকসিনের আওতায় এসেছিল এবং তাদেরকে বর্তমানে কক্সবাজার হাসপাতালে নয়, বাড়িতে বসেই তাদের চিকিৎসা সেবা দিতে হচ্ছে। তো এখন যদি বলতে হয় তাহলে করোনার যে সচেতনতার কথা, সচেতনতার মধ্যে অনেকে অনেক কিছু মানছে না। যদিও বা আমি লাইভের কারণে মাস্কটুকু আমি খুলে রেখেছি, কিন্তু স্বাভাবিকভাবে আমরা দেখেছি এখানকার বিভিন্ন জায়গায় যে সচেতনতা মাস্ক পরা সেটি কিন্তু হচ্ছে না। তবে জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যেহেতু পর্যটন নগরী কক্সবাজারে, এই এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এবং সেই কারণে এখানে সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে। তো ঝুঁকি এড়াতে আসলে মানুষের যে সচেতন সেটির কোনো বিকল্প নেই তিনি বলছেন। এবং পাশাপাশি এখানকার যারা সদর হাসপাতাল থেকে শুরু করে যারা সচেতন তাদেরকে যে করোনার যে মহামারী যদি এটা ভয়াবহ আকার ধারণ করে তার আগেই নিজ থেকে সচেতন হওয়ার তিনি পরামর্শ দিয়েছেন। তৌফিকুল, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি কুমিল্লাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, আমরা কক্সবাজারের তথ্য শুনছিলাম, আপনার কাছে একটু জানতে চাই কুমিল্লা সদর হাসপাতালের কি অবস্থা, এছাড়া অন্যান্য যে সকল হাসপাতাল রয়েছে সেখানে কি করোনা পরীক্ষার কিট রয়েছে? আর যেহেতু এখন করোনার ভেরিয়েন্টেও পরিবর্তন এসেছে, আবার লক্ষণেও আমরা অনেকটাই পরিবর্তন দেখতে পেয়েছি, সেক্ষেত্রে কি ধরনের সচেতনতার কথা বলা হচ্ছে? কুমিল্লাতে করোনা পরীক্ষার যে ব্যবস্থা সরকারিভাবে সেটা কিন্তু এখনো শুরু হয়নি। আমরা কিছুক্ষণ আগে জেলা সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তিনি বলেছে যে সরকারিভাবে কোভিড পরীক্ষার জন্য কিট এসে পৌঁছেছে, কিন্তু আগামী রবিবার থেকে কুমিল্লা জেনারেল হাসপাতাল অর্থাৎ সদর হাসপাতাল সেখানে সরকারিভাবে পরীক্ষাটি শুরু হবে। এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও সে কথাও তিনি একই কথা জানিয়েছেন। তবে বিভিন্ন বেসরকারি হাসপাতালে পরীক্ষা করিয়ে কিন্তু অনেকে করোনা আক্রান্ত হচ্ছে। আর একটি বিষয় হচ্ছে যে কুমিল্লা একটি জনবহুল এলাকা, এখানে কোভিডের শুরু থেকেই দেখা যায় যে সংক্রমণের এইবারও কিন্তু তার ব্যতিক্রম কিছু হয়নি। এবারও আমরা দেখছি যে এই পর্যন্ত প্রায় 7 জনের মতো আক্রান্ত হয়েছে, যেটি সরকারি হিসাবে। তারা বিভিন্ন বেসরকারি হাসপাতালে পরীক্ষা করিয়ে আসলে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে 2 জন কিন্তু 2টি উপজেলার, বুড়িচং এবং চৌদ্দগ্রামের, এবং বাকি যে 5 জন আছে তারা শহরের বিভিন্ন এলাকার। অর্থাৎ যদি এই পরিসংখ্যানটুকু দেখা যায় তাহলে দেখা যাবে যে 7 জনের মধ্যে 7টি কেস বিভিন্ন এলাকাগুলোর, অর্থাৎ এই এলাকাগুলোতে কোভিডের যে সংক্রমণ সেটি কিন্তু ছড়িয়েছে। তো বিশেষজ্ঞরা আসলে যেটি বলছেন যে সেই এলাকাগুলোতে কিন্তু বিশেষভাবে নজরদারির একটি বিষয় আছে, যে যেসব এলাকায় এখনো পর্যন্ত কেসগুলো পাওয়া গিয়েছে সেই এলাকাগুলোতে যেন যেখানে স্থানীয় প্রশাসন বা স্বাস্থ্যকর্মীরা গিয়ে সচেতনতামূলক কথাবার্তা বলে আসেন, সেখানে যেন মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি রক্ষার জন্য তারা বলেন, সেই বিষয়গুলো কিন্তু কথা বলা হচ্ছে। আর কোভিডের চিকিৎসার কথা যদি একটু বলি, আমি কুমিল্লা জেনারেল হাসপাতাল কিংবা মেডিকেল কলেজ হাসপাতাল, আমি এখন যেখানে আছি কুমিল্লা জেনারেল হাসপাতাল, এটি কিন্তু জেনারেল হাসপাতাল আউটডোর। আমরা দেখছি যে এখানে জনসমাগম প্রচুর। এখানে কিন্তু যে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়েছিল সেটি অনেকটাই উপেক্ষা করা হচ্ছে। এখানে মানুষজন আসলে ভিড় করে চিকিৎসার জন্য টিকিট কিনছেন, কিন্তু সেখানে আসলে যে 3 ফুট দূরত্বের কথা বলা হয়েছে সেটি মানা হয়নি। এবং যারা এখানে আসছেন বিশেষ করে বয়স্ক এবং শিশুরা, তারা কিন্তু সেখানে মাস্ক পরেননি বলে আমরা দেখতে পাচ্ছি। আসলে এই বিষয়গুলোই মূলত চিকিৎসা স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে যে দূরত্ব, নিরাপদ দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু হাসপাতালেই মানা হচ্ছে না। তো সেক্ষেত্রে দেখা যাবে এখানে যদি কেউ করোনা আক্রান্ত হয়ে থাকে তাহলে তার কাছ থেকে কিন্তু অন্যান্যদের মাঝেও কিন্তু ছড়িয়ে যাবে। বিশেষ করে বয়স্ক এবং শিশুদের কথা বলা হচ্ছে, তারা
তারা কিন্তু সেটি মানছেন না। আর এই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর হাসপাতালে সরকারিভাবে আইসোলেশন ইউনিট এবং আইসিইউ ইউনিট তৈরি করা আছে বলে সিভিল সার্জন জানিয়েছেন। তিনি যেটি বলছেন যে যারা আক্রান্ত হয়ে আসলে একেবারে দুরবস্থায় চলে যাবেন তারা এসে এই আইসোলেশনে এসে চিকিৎসা নিতে পারবে। সেজন্য তারা সরাসরি চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে আসতে পারে। এছাড়াও বেসরকারি ভাবেও কিন্তু বিভিন্ন হাসপাতালে করোনার চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া জেলা প্রশাসন থেকে যেটি জানানো হচ্ছে যে স্বাস্থ্য বিভাগ থেকে তারা যে তথ্য পাচ্ছেন সেই তথ্য অনুযায়ী তারা ভবিষ্যতে আসলে কোন কোন এলাকাগুলোকে চিহ্নিত করে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা যায় কিনা কিংবা সেই এলাকায় কোনো কঠোরতা আনা যায় কিনা সেই বিষয়গুলো তারা ভেবে দেখছেন। তো এই ছিল মূলত কুমিল্লা থেকে আমার কাছে জি। করোনার সর্বশেষ পরিস্থিতির খবর। কক্সবাজার এবং কুমিল্লা থেকে সবশেষ করোনা পরিস্থিতির তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।